ধরো আবার একটা দেখালাম, কালেক্টিভ নাউনের ক্ষেত্রে দ্য ফ্লিট উইল রিচ ইটস ডেস্টিনেশন ইন আ উইক। দ্য ফ্লিট উইল রিচ ইটস ডেস্টিনেশন ইন আ উইক, মানে ফ্লিটটা, অর্থাৎ কালেক্টিভ নাউন ব্যবহারের ক্ষেত্রে কালেক্টিভ নাউন আমি এর আগে পড়িয়েছি, তোমরা জানো নিশ্চয়ই। ফ্লিটটা অর্থাৎ জাহাজ, একদল জাহাজ পৌঁছাবে তার গন্তব্যস্থানে, দেখো ইটস বসিয়েছি, এক্ষেত্রে কিন্তু ইটস ব্যবহার করা হয়, তাহলে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে কিন্তু ইটস ব্যবহার করা হয়। কিন্তু দেখো আরেকটা ব্যতিক্রম, জুরি, জে ইউ আর ওয়াই, ওয়ার divided their opinions। দেখো এখানে জুরি বলতে একদল বিচারককে বোঝানো হয়। এই দেখো জুরিরা হচ্ছে ডিভাইড হয়ে গেছে তাদের ওপিনিয়নসে, অর্থাৎ এখানে দেখো জুরিটা, এটা সেন্স অনুযায়ী এখানে কিন্তু বসেছে। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হবে, সিঙ্গুলার নাম্বারই ব্যবহার করা হবে, সিঙ্গুলার প্রোনাউন্স ব্যবহার করা হবে তা না, এখানে প্লুরাল প্রোনাউন্সও ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে একটা ব্যতিক্রমী কেস তোমাদের দেখানো হলো। এবার দেখো আমি এটা বুঝলাম উপরেরটা, হ্যাঁ, উপরেরটা বুঝলাম। দেখো এবার হরিয়ান রতন আর হরিয়ান এন্ড রতন আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দেখো দুজন আছে, সে দুজন আছে ইন দ্য ক্লাস। এবার দেখো সেকেন্ড সেন্টেন্সটা যখন আমি লিখতে যাচ্ছি, দে আর গুড ইন গুড গুড স্টুডেন্টস। দেখো এক্ষেত্রে দুজন আছে সেই জন্য আমি এখানে দে বসালাম, এখানে কিন্তু ওই বললাম কি পার্সনটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, দে সেই জন্য বসালাম, আর এখানে হচ্ছে নাম্বারটাও চেঞ্জ করা যাবে না, এটা যেহেতু পুরান নাম্বার আছে সেই জন্য এখানে পুরান নাম্বার করা হয়েছে। এবার দেখো একটা মজার, এটা বুঝলাম দ্য জুরিটা ইচ এন্ড এভরি, ধরো এভরি স্টুডেন্টস, এভরি স্টুডেন্ট অ্যান্ড ডিইএনটি, এভরি স্টুডেন্টস অ্যান্ড এভরি টিচার, টিচার takes to his place, every student and every teacher took his place। দেখো এই ক্ষেত্রে হিজ কিন্তু বসানো আছে, কারণ হচ্ছে এভরিটা আছে না, প্রত্যেকটার আগে এভরি আছে, সেই জন্য কি করা হলো, এখানে কিন্তু হিজ বসানো হলো। এবার দেখো অনেকক্ষণ থেকে আমি এরকম বলছি, তোমরা বুঝতে পারছো না যে কি হচ্ছে, এরকম ব্যাপারটা কি করে হচ্ছে। এবার দেখো আমি তোমাদের একটা অন্য ধরনের একটা শেখাচ্ছি, এবার অন্য তোমরা একটু লক্ষ্য করো, আইদার অর আর নাইদার নট তোমরা পড়েছো নিশ্চয়ই, আইদার অর আর নাইদার নট। তাহলে দেখো এবার আইদার অর নাইদার নট দিয়ে যদি আমি তোমাদের বোঝাই, ধরো আইদার আলী অর অর, আইদারের সঙ্গে অর হয়, নাইদারের সঙ্গে নট হয়, অর সেলিম,
নিউ হিজ ওপিনিয়ন, হিজ আইডেন্টিটি, আইডেন্টিটি, IDENTITY, either Ali or Selim knew his identity। দেখো এখানে হিজ ব্যবহার করা হয়েছে, তার মানে কি আইদার অর আর নাইদার নট থাকলে কিন্তু কি বলা হয়, সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে। এবার দেখো আমি যদি দেখি যে দুটো সিঙ্গুলার নাউন ছিল বলে সেই জন্য সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করা হয়েছে, যদি আমি কখনো দেখি যে একটা সিঙ্গুলার নাউন আছে আর তারপরে বাদ বাকি হচ্ছে প্লুরাল নাউন আছে, যেমন ধরো বলছি দ্য সেলর, sailor and his assistants failed their duty। দেখো দ্য সেলর অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্টস, দেখো এখানে দেখো একটা সিঙ্গুলার নাম্বার ছিল কি, সেলরটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দেখো প্লুরাল নাম্বার, তাহলে সেলর, দা সেলর অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্টস আছে, তাহলে এগুলো অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট মানে তার অনেকগুলো তার তার সহযোগী আছে, তার মানে দেখো এই অ্যাসিস্ট্যান্টস, তাহলে এটা হচ্ছে প্লুরাল হচ্ছে তার মানে কি হচ্ছে দেয়ার ডিউটি, সেই জন্য এখানে হচ্ছে কি করা হলো, দেয়ার করা হয়েছে। এবার দেখো যদি আমরা দেখি যে তিনটে পার্সনই এক জায়গাতে আছে, তাহলে কোন পার্সনটাকে আগে বসাবো কোন পার্সনটাকে পরে বসাবো সেটা আমাদের ক্ষেত্রে প্রচুর একটা অসুবিধা হয়। এটা হচ্ছে একটা শেখার জিনিস। যেমন ধরো আমি বলছি যে আমি বললাম যে তিনটে পার্সন বলেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ধরো এরকম দেওয়া হলো, আমি সেকেন্ড পার্সনটাকে মাঝখানে বসিয়ে দিলাম ইউ, তাই তো। এবার দেখো যখন আমি পজিটিভ সেন্সে কাজটা করবো তখন আমাদের কি করতে হবে, ফার্স্ট পার্সনটা লাস্টে চলে যাবে, তাহলে তাহলে ইউ অ্যান্ড আই সবসময় বসবে। এবার ধরো কমা দিলাম, এখানে হচ্ছে ধরো আমি বসালাম প্রতিমা ইউ অ্যান্ড আই, তাহলে কি হলো, থার্ড পার্সনটা প্রথমে বসানো হলো, সেকেন্ড পার্সনটা দ্বিতীয় বসানো হলো, আর ফার্স্ট পার্সনটা হচ্ছে এক বসানো হলো, তার মানে কত হলো 321। এইটার ক্ষেত্রে হয় তাহলে কি, এইটা হচ্ছে প্রতিমা ইউ অ্যান্ড আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এটা হলো। এবার যদি আমি কোনো নেগেটিভ সেন্স ব্যবহার করি, নেগেটিভ সেন্সে ব্যবহার করলে কিন্তু আইটা এই এই প্রতিমার জায়গায় চলে আসবে, প্রতিমাটা হচ্ছে আই এর জায়গায় চলে আসবে, মানে আমি সবসময় দোষী হব সেই জন্য হচ্ছে আইটা প্রথমে চলে যাবে। এবার দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাকুজিটিভ কেস, এটা তার মানে আমি সহজেই বোঝাতে পারলাম যে কি হলো, সবসময় মাঝখানে সেকেন্ড পার্সনটা থাকবে, আর ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন সবসময় ঘোরাঘুরি করবে, এই দিক আর ওই দিক শুধু তাদের প্লেসটাকে চেঞ্জ করবেন। এবার দেখো আমি আরেকটা বলছি যে অ্যাকুজিটিভ কেসের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, যেমন ধরো আমি লিখলাম একটা সেন্টেন্স, মাই মাই আঙ্কেল asked my brother to take his dinner। My uncle asked my brother and me to take dinner। দেখো এই ক্ষেত্রে এখানে নি বসানো হয়েছে, এখানে কিন্তু কখনোই আই বসবে না, এটা সবসময় কাটা হবে, আই বসবে না, কারণ হচ্ছে অ্যাকুজিটিভ কেসের ক্ষেত্রে এন্ড আর অর দেয়া থাকলে তারপরে যে পার্সোনাল প্রোনাউনটা বসবে সেটা হচ্ছে সবসময় অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, সেই জন্য এখানে নি বসেছে।
আজকে এই পর্যন্তই। এরপরে যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, আমি তোমাদের অবশ্যই ভাবে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটা যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক বাটনটা একটু প্রেস করে দেবে। ধন্যবাদ।